হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা আগের একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটা তোমরা কিন্তু খুব ভালো আমাকে রেসপন্স দিয়েছো। তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, অনেক ভালো ভালো কথা বলেছো। সত্যি কথা, আমরা অনেক কষ্ট করে একটা ভিডিওকে শুট করি, তারপর এডিট করি, তারপর পোস্ট করি, আমাদের অনেক পরিশ্রম হয়। তারপর যদি তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমাদের ভিডিও করতে না অনেক ভালো লাগে। তো যাই হোক, সব কথা বাদ দিয়ে কৃষ্ণকালী মায়ের কথাই বলি। তো তোমাদের সকলকে জানাই একটা ভালো সংবাদ। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে, মঙ্গলা মা কিন্তু নিজের মুখে বলেছে। আর আমরা কিন্তু সবকিছু আপডেট পাই, তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। কারণ দেখো, আপডেট ছাড়া কিন্তু আমরা মিথ্যা কিছু শেয়ার করি না। তো কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু হবে, আর কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি হবে। শুধুমাত্র তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যাতে মন্দিরটা ভালোভাবে ভালো জায়গায় তৈরি হোক, যাতে মাকে আর ওখান থেকে কেউ মাকে সরিয়ে দিতে পারে। এরকম একটা মাকে পার্মানেন্টলি ভাবে একটা মন্দির মায়ের হওয়ার দরকার। তো সেই মন্দিরটা কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হবে। আর কোথায় হবে কি না সেটা তো তোমাদের সাথে বলবোই। তার জন্য তোমাদেরকে আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো ওয়াচ করতে হবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো দেখো, পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। কিন্তু আমি সম্পূর্ণভাবে কৃষ্ণকালী মায়ের আপডেট দেবো, প্রত্যেক দিনের আপডেট দেবো তোমাদেরকে কৃষ্ণকালী মায়ের। তো কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হবে। আর মঙ্গলা মায়ের জন্য কিন্তু আমরা কৃষ্ণকালী নামটা জানতে পেরেছি, মাকে চিনতে পেরেছি বা জানতে পেরেছি শুধুমাত্র কিন্তু মঙ্গলা মায়ের জন্য। তো সেখানে মঙ্গলা মাকেও কিন্তু আমি ভক্তি করি। তো প্রথমত হচ্ছে উনি বড়, দ্বিতীয়ত হচ্ছে ওনার জন্যই কিন্তু আমরা কৃষ্ণকালী মাকে চিনতে পেরেছি, বা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমরা অনেক উপকারও পেয়েছি। কিন্তু আমি নিজে ব্যক্তিগত দিয়ে বলছি, আমার নিজের ব্যক্তিগত ভাবনা চিন্তা দিয়ে বলছি, কৃষ্ণকালী মায়ের কিন্তু নাম জপ করে অনেক উপকার পাওয়া যায়। যারা দেখো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কিন্তু কোনো টাকা লাগে না বা কোনো কিছু লাগে না, শুধুমাত্র বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। কিন্তু মন থেকে ঠাকুরকে বিশ্বাস করলে বা মন থেকে ঠাকুরকে মানলে অটোমেটিকই সব ঠাকুরই ছাড়া দেন। সেটা যে কোনো ঠাকুরই হোক, মহাদেব বাবা বলো, দুর্গা মা বলো, কৃষ্ণকালী বলো, গোপাল দেব বলো, বা রাধাকৃষ্ণ ঠাকুর বলো, যে কোনো ঠাকুরই বলো না কেন, মন থেকে ডাকলেই কিন্তু সাড়া দেয়। তো কৃষ্ণকালী মাকে কিন্তু কৃষ্ণকালী মাকে বা মঙ্গলা মাকে কিন্তু প্রত্যেক ভক্তটি কিন্তু মন থেকে ভালোবাসে বা বিশ্বাস করে। কারণ প্রত্যেকটা ভিডিওর লোক, প্রত্যেক জনের ভিডিওতে গিয়ে দেখো, কমেন্টগুলো দেখো, মঙ্গলা মাকে নিয়ে কিন্তু প্রত্যেক মানুষে প্রত্যেক ভক্ততে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেখানে কিন্তু বোঝাই যায় যে মঙ্গলা মা কিন্তু কখনোই কারোর সাথে খারাপ কিছু করেনি। বা মঙ্গলা মা যদি খারাপ কিছু করতো তাহলে কিন্তু কোনো ভক্তই বিশ্বাস করতো না। আর একটা মা ভক্ত, তুমি সবাই বলতে পারে যে হয়তো 100টা ভক্তকে চোখে পর্দা পড়ানো যায়, 10টা ভক্তকে পড়ানো যায়, কিন্তু লক্ষ লক্ষ ভক্তকে কিন্তু চোখে পর্দা পড়ানো যায় না। তো সেখানে মঙ্গলা মা যদি কোনো খারাপ কিছু করতো, বা পাস্টে কি করেছে না করেছে আমাদের কোনো কিছু জানার দরকার না, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে বলছি, কোনো কিছু যদি খারাপ করতো তাহলে কিন্তু দশটা মানুষ হলে কিন্তু খারাপ কথা বলতো। সেখানে দেখো, প্রচুর লক্ষ লক্ষ ভক্ত কিন্তু কৃষ্ণকালী মা বা মঙ্গলা মাকে নিয়ে কিন্তু কেউ খারাপ কথা বলে না। তো সেখানে বলবো, মঙ্গলা মা কিন্তু কখনো কারোর কাছে কোনো কিছু দাবি করেনি যে এটা দিতেই হবে বা এটা ভালো। আমার কোনো কাজ হলে আমি গিয়ে প্রত্যেকটা ঠাকুর মন্দিরে, আমরা শুধু মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের এখানে ছাড়ো, প্রত্যেকটা মন্দিরে আমরা যখন যাই, মায়ের কাছে যখন আমরা কিছু চাই, তারপর যখন আমাদের সেটা আমরা যখন পাই, আমরা কিন্তু সেই মন্দিরে গিয়ে কিছু না কিছু আমরা কিন্তু দিই। তো সে ভক্তের মনস্কামনা পূর্ণ হলে সে ভক্ত কিন্তু গিয়ে মায়ের মন্দিরে যেটা যার সামর্থ্য মতো জিনিস কিন্তু মাকে ওখানে দিচ্ছে। তো দেখছো কত কত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত প্রত্যেক দিন মায়ের মন্দিরে কিন্তু সবাই আসতো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু নিজেদের বিশ্বাস নিয়ে আসতো, নিজেদের মনস্কামনা নিয়ে আসতো, কিন্তু সেটাই মন্দিরে আসলে মাকে ডাকলে কিন্তু পূর্ণ হতো। সেখানে কি করে বলা যায় যে কৃষ্ণকালী মা নেই? কৃষ্ণকালী মা কিন্তু আছে, কৃষ্ণকালী মা কিন্তু জাগ্রত। সেটা কিন্তু এই ভক্তদের আশা দেখে, ভক্তদের কথা দেখে, ভক্তদের কমেন্ট দেখে, ভক্তদের বক্তব্যতেই বোঝা যায় কৃষ্ণকালী মা আছে। বা নিজেরা একবার হলেও কৃষ্ণকালী মায়ের নাম জপ করে 108 বার করে নাম জপ করে দেখো, কৃষ্ণকালী মা কিন্তু সত্যি আছে। আমি কিন্তু নিজে প্রমাণ পেয়েছি, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করছি। কৃষ্ণকালী মা কিন্তু সত্যি আছে। কৃষ্ণকালী মাকে ডাকলে কিন্তু কৃষ্ণকালী মা সাড়া দেয়। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে কিন্তু অনেক উপকার হয়। আমরা কিন্তু নিজেরাই তার প্রমাণ। আমার মা কৃষ্ণকালী মায়ের কিন্তু খুব বড় ভক্ত।
তো আমার সকল ভিউয়ার্সকে বলবো যে যদি তোমরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কোনটা যদি ভুল বলে থাকি তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে থাকো কৃষ্ণকালী মায়ের নামে একটা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে একটা কমেন্ট করো। কৃষ্ণকালী মায়ের ভক্ত হলে একটা কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমি বারবারই বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওগুলো তোমরা ওয়াচ করো, পুরো ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে সবাইকে বলবো বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো যাতে আবার নতুন কোনো ভিডিও দিতে আমার আরো বেশি ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।